আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। মাই ডিয়ার অডিয়েন্স, আজ পড়তে যাচ্ছি জেমস অ্যালেনের লেখা জনপ্রিয় একটি বই অ্যাজ এ ম্যান থিঙ্ক। সুচিন্তা ভালো ফল দেয়, কুচিন্তা খারাপ ফল দেয়। আপনারা শুনছেন আহ্বান ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রমিজ শেখ। শুরু হচ্ছে অ্যাজ এ ম্যান থিঙ্ক। জেমস অ্যালেন সম্পর্কে। জেমস অ্যালেন জন্মসূত্রে একজন ব্রিটিশ লেখক, যিনি প্রেরণাদায়ী বই ও কবিতা রচনার জন্য অত্যন্ত সুপরিচিত। তার অত্যন্ত জনপ্রিয় অ্যাজ এ ম্যান থিঙ্ক 1903 সাল অর্থাৎ প্রকাশনার সময় থেকে বহুল প্রচারিত ছিল এবং বিংশ ও একবিংশ শতাব্দীর অসংখ্য প্রেরণামূলক ও আত্মসহায়ক গ্রন্থের লেখকদের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। ইংল্যান্ডের ল্যাসেস্টারে জন্ম নেওয়া অ্যালেন সংসারে 3 ভাইয়ের মধ্যে সবার বড় ছিল। তার মা লিখতে বা পড়তে জানতেন না, আর বাবা উইলিয়াম ফ্যাক্টরিতে কাজ করতেন। একদিন তার বাবা আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমালেন। সেখানে পৌঁছার 2 দিনের মধ্যে উইলিয়ামের মৃত্যু হলো নিউ ইয়র্ক সিটি হসপিটালে। আর ধারণা করা হলো যে ডাকাতি বা খুনের শিকার হয়েছেন তিনি। পরিবারের চরম আর্থিক দুর্গতির কারণে 15 বছর বয়সে অ্যালেনকে স্কুল ছাড়তে হয় ও কাজ নিতে হয়। 1890 সাল পর্যন্ত অ্যালেন বেশ কয়েকটি ব্রিটিশ ম্যানুফ্যাকচারি ফার্মে প্রাইভেট সেক্রেটারি ও স্টেশনারি হিসেবে কাজ করেছেন। 1893 সালে তিনি লন্ডনে যান, সেখানে লিলি লুইসা ওরামের সাথে তার দেখা হয়। 1895 সালে তারা বিয়ে করেন। 1895 সালে অ্যালেন দ্য হেরাল্ড অব দ্য গোল্ডেন এজ নামে এক ম্যাগাজিনের লেখক হিসেবে নিজস্ব সৃজনশীলতা ও সাময়িক দায়বদ্ধতা প্রকাশের সুযোগ পান। সেই সময় তিনি তার প্রথম বই ফ্রম পভার্টি টু পাওয়ার প্রকাশ করেন। 1902 সালে অ্যালেন তার নিজস্ব ম্যাগাজিন দ্য লাইট অফ প্রিজন বের করতে শুরু করেন। পরবর্তীতে সেটার নাম রাখা হয় দ্য অ্যাপক। এর পরের বছর অ্যালেন তার তৃতীয় ও সর্বাপেক্ষা জনপ্রিয় বই অ্যাজ এ ম্যান থিঙ্ক প্রকাশ করেন। মানুষ যা ভাবে সে ঠিক তাই, বাইবেলের এই প্রবচনের ভিত্তিতে রচিত তার এই বইটি বিশ্বব্যাপী পঠিত হয় এবং তাকে প্রেরণাদায়ী ভাবনার আধুনিক লেখক হিসেবে সম্মানিত করে। এরপর তিনি সেক্রেটারির কাজ ছেড়ে দেন এবং লেখক ও সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। 1903 সালে অ্যালেন ইলফ্রেকম শহরে চলে যান এবং জীবনের বাকি সময় ওখানেই থাকেন। দ্য অ্যাপক প্রকাশের পাশাপাশি বছরে তিনি একটির বেশি প্রকাশ করতে থাকেন 1912 সালে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত। 9 বছরে 19টি কাজ তিনি শেষ করেন। অ্যালেনের মৃত্যুর পর তার স্ত্রী দ্য অ্যাপক প্রকাশনার কাজ চালাতে থাকেন। লিলি অ্যালেন ফাউন্ডেশন স্টোনস টু হ্যাপিনেস অ্যান্ড সাকসেস এর ভূমিকায় স্বামীর সাহিত্যকর্ম নিয়ে লিখেছেন। তিনি কখনো সূত্রের খাতিরে বা লেখার তাগিদে লিখতেন না। যখন নিজস্ব জীবনযাপনের মধ্যে তিনি কোনো তথ্য খুঁজে পেতেন ও বুঝতে পারতেন যে সেটা গুরুত্বপূর্ণ, তখন তিনি লিখতেন। এভাবেই তিনি বাস্তবতাকে তুলে ধরতেন, সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। প্রকাশক। মন হলো সবচেয়ে শক্তিশালী, যা ভাঙ্গে ও গড়ে, আর মানুষই মন। সে সবসময় গ্রহণ করে ভাবনার উপাদান এবং ইচ্ছেমতো রূপ দেয়, বয়ে আনে হাজারো আনন্দ ও হাজারো দুঃখ। সে ভাবে গোপনে আর তা প্রকাশ পায়। পরিবেশ হলো তার সেই দর্পণ। মুখ বন্ধ। এই ছোট্ট গ্রন্থটি চিন্তাশক্তির বিভিন্ন বিষয়ের উপর লিখিত সামগ্রিক কোনো প্রবন্ধ নয়। এটি বিশ্লেষণধর্মী নয়, বরং ইঙ্গিতমূলক। এর বিষয় হলো তারা নিজেরাই নিজেদের তৈরি করে। এই সত্যকে আবিষ্কার ও গ্রহণের জন্য পুরুষ ও নারীদেরকে উজ্জীবিত করা, যাতে তারা উৎসাহিত হয় ও বুঝতে পারে যে মন মানুষের চরিত্র ও পরিস্থিতি দুটোরই নির্মাতা, এবং তারা জ্ঞান ও আনন্দের মাধ্যমে অজ্ঞতা ও কষ্টকে দূরে রাখতে পারে। জেমস অ্যালেন, ব্রড পার্ক এভিনিউ, ইলফ্রেকম্ব, ইংল্যান্ড। ভাবনা ও চরিত্র।
মানুষ যা ভাবে সে ঠিক তাই। এই প্রবচনটি কেবল মানুষের সমগ্রতাকে আলিঙ্গন করে না, তার জীবনের প্রতিটি অবস্থা ও পরিস্থিতিকেও বিশ্লেষণ করার ক্ষমতা রাখে। আক্ষরিক অর্থে মানুষ যা ভাবে সে তাই, তার ভাবনার সম্মেলন তার চরিত্রকে তৈরি করে। বীজ ছাড়া কোনো চারা যেমন হতে পারে না, মানুষের প্রতিটি কাজের উৎপত্তি হলো তার ভাবনার গোপন বীজ। একে ছাড়া তার চলে না। স্বতঃস্ফূর্ত ও দ্বিধাহীন কাজের ক্ষেত্রেও এই কথাটি বলা যায়। কাজ হলো ভাবনার প্রকাশ, আর আনন্দ ও কষ্ট হলো এর ফল। এভাবে মানুষ নিজের পরিচর্যায় মিষ্টি ও তিক্ত ফল উৎপাদন করে। মনের ভাবনা আমাদের তৈরি করেছে। আজ আমরা যা যেমনটি চিন্তা করেছি ঠিক তেমনটি। যদি মানুষের মনে ভুল চিন্তা আসে, কষ্ট এসে পড়বে ঠিক যেভাবে ষাঁড়ের পিছনে চাকা আসে। যদি কেউ ধারণ করে ভাবনার শুদ্ধতা, আনন্দ তাকে অনুসরণ করবে নিজের ছায়ার মতোই নিশ্চিতভাবে। মানুষ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে, সে কোনো ছলনার সৃষ্টি নয়। আমাদের ভাবনা ও পার্থিব বিশ্বে কারণ ও ফলাফল হলো সুনিশ্চিত ও অবিচ্ছিন্ন একটি অংশ। একটি মহৎ ও ঐশ্বরিক চরিত্র কোনো সুযোগের ফসল নয়, বরং সঠিক চিন্তার নিরবচ্ছিন্ন চেষ্টা ও ঐশ্বরিক ভাবনার সাথে দীর্ঘ একাত্মতার মিলিত ফসল। একটি নিচু ও বর্বর চরিত্র এই প্রক্রিয়ায় নিরবচ্ছিন্ন অশুভ চিন্তার ফসল। মানুষ নিজেকে তৈরি করে বা করে না, ভাবনার জগতে অস্ত্র শান দিয়ে সে নিজেকে ধ্বংস করে, আবার চমৎকার উপাদানের মাধ্যমে স্বর্গীয় সুখ শান্তির ভুবনেও বাস করতে পারে। ভাবনার সঠিক নির্বাচন ও যথাযথ প্রয়োগের মাধ্যমে সে স্বর্গীয় নিখুঁত স্তরে উত্তীর্ণ হতে পারে। হীন ভাবনার মাধ্যমে সে পাশবিক পর্যায়ে নেমে যেতে পারে। এই দুই চরম অবস্থার মধ্য দিয়ে চরিত্রের স্তর নির্ধারিত হয়, আর মানুষ হলো তার কারিগর ও কুশলী। আত্মার মধ্যে সঞ্চিত সমস্ত সুন্দর সত্যের মধ্যে এর চেয়ে আনন্দের স্বর্গীয় প্রতিজ্ঞা ও বিশ্বাস আর কিছুতেই নেই যে মানুষ ভাবনার কুশলী, চরিত্রের নির্মাতা এবং অবস্থা, পরিবেশ ও ভাগ্যের স্রষ্টা ও আকৃতিদাতা। শক্তি, বুদ্ধিমত্তা ও ভালোবাসার ধারক এবং নিজস্ব ভাবনার প্রতিভা হিসেবে মানুষ প্রতিটি পরিস্থিতি পরিচালনা করে এবং নিজের ইচ্ছে অনুযায়ী পরিবেশের পরিবর্তন ও পুনর্জাগরণ করতে পারে। মানুষ তার দুর্বল ও অসহায় অবস্থায়ও চতুর থাকে, কিন্তু দুর্বলতা ও অসহায়ত্বের কারণে সে বোকামি করে বসে, যা তাকে ভ্রষ্ট পথে নিয়ে যায়। যখন সে তার পরিস্থিতি বিচার করতে শুরু করে, তার মৌলিক নিয়মাবলী খুঁজতে উদ্বুদ্ধ হয়, তখনই সে সঠিক হয়ে ওঠে। তার শক্তিকে বুদ্ধির সাথে ও ভাবনাকে কার্যকর বিষয়ের সাথে সংযুক্ত করতে পারে। সচেতন কারিগর এমনই হয়, আর মানুষ ভাবনার নিয়মাবলীর মাধ্যমে নিজের মধ্যে নিজেকে আবিষ্কার করে, যা আবেদন, আত্মপর্যবেক্ষণ ও অভিজ্ঞতার মিলিত একটি বিষয়। প্রচুর খোঁজ ও খননের মাধ্যমে স্বর্ণ ও ডায়মন্ড পাওয়া যায়, আর মানুষ তার সাথে সংশ্লিষ্ট প্রতিটি সত্যকে খুঁজে পায়। যদি যে নিজের আত্মার মধ্যে খোঁজ করে, সে নির্ভুলভাবে একথা প্রমাণ করতে পারে যে সে তার চরিত্রের নির্মাতা, জীবনের গঠনকারী ও ভাগ্যের নির্মাতা। যদি সে তার ভাবনাকে পর্যবেক্ষণ করে, নিয়ন্ত্রণ করে ও বদলায়, তার নিজের, অন্যদের এবং জীবন ও পরিস্থিতির উপর এর প্রতিক্রিয়া নির্ধারণ করে, সহিষ্ণু অনুশীলন ও তদন্তের মাধ্যমে কারণ ও ফলাফলকে সংযুক্ত করে, এবং প্রতিদিনের কর্মসূচিতে এমনকি তুচ্ছ বিষয়েও তার অভিজ্ঞতা এমনভাবে ব্যবহার করে যাতে তার সমঝোতা, জ্ঞান ও শক্তির স্ফুরণ ঘটে। এই নির্দেশনার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে যে খুঁজে সে পায়, আর তার সামনে সবকিছু উন্মুক্ত হয়ে যায়। ধৈর্য, অনুশীলন ও নিরবচ্ছিন্ন পীড়াপিড়ির মাধ্যমে মানুষ জ্ঞান মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করতে পারে। পরিস্থিতির উপর ভাবনার প্রভাব। মানুষের মনকে বাগানের সাথে তুলনা করা যেতে পারে। সেখানে বুদ্ধিমত্তার সাথে চাষাবাদ করা যায়, আবার ফেলেও রাখা যায়। কিন্তু চাষাবাদ হোক বা না হোক, ফল পাওয়া যাবেই। যদি অপ্রয়োজনীয় বীজ বপন করা হয়, তবে আগাছা জন্মাবে আর তা বাড়তেই থাকবে। একজন মালি যেমন তার জমি চাষ করে, একে আগাছামুক্ত রাখে, পছন্দসই ফুল ও ফল জন্মায়, মানুষও তার মনে বাগান চাষ করে,
ভুল, অপ্রয়োজনীয় ও অশুদ্ধ ভাবনাকে দূরে রাখে, সঠিক, দরকারি ও শুদ্ধ ভাবনার ফুল ও ফসল পেতে চায়। এই প্রক্রিয়ায় মানুষ কম সময়ে বা একটু দেরিতে আবিষ্কার করে যে সে তার আত্মার বাগানের মালি, তার জীবনের পরিচালক। সে তার নিজের মধ্যে ভাবনার নিয়মাবলীর প্রকাশ ঘটায় ও বুঝতে পারে যে চিন্তাশক্তি ও মানসিক উপাদান তার চরিত্র, পরিস্থিতি ও ভাগ্য নির্মাণে সহায়তা করে। ভাবনা ও চরিত্র এক। যেহেতু পরিবেশ ও পরিস্থিতির মাধ্যমে চরিত্র নিজেকে সুস্পষ্ট ও আবিষ্কার করতে পারে, তাই ব্যক্তি জীবনের বাহ্যিক অবস্থা তার আভ্যন্তরীণ অবস্থার সাথে সবসময় যুক্ত থাকে। এর মানে এই নয় যে একজন মানুষের পরিস্থিতি যে কোনো সময় তার আভ্যন্তরীণ চরিত্রের প্রতি ইঙ্গিত করে, কিন্তু এইসব পরিস্থিতি ভাবনার কিছু গুরুত্বপূর্ণ উপাদানের সাথে এত গভীরভাবে যুক্ত থাকে যে কিছু সময়ের জন্য এগুলো তার উন্নয়নের সাথে অবিচ্ছেদ্য হয়ে পড়ে। প্রতিটি মানুষ তার নিয়মের আওতায় থাকে। চরিত্রে যে ভাবনা সে তৈরি করেছে সেটাই তাকে ওই স্থানে এনে দাঁড় করায়। জীবনের ব্যবস্থাপনায় সুযোগের কোনো উপাদান আর থাকে না, তবে এসবই সেই নিয়মের ফসল যা কখনো ভুল করে না। যারা তার চারপাশের পরিবেশের সাথে বিচ্ছিন্ন বলে নিজেদের মনে করে তাদের ক্ষেত্রে এ কথা যেমন সত্যি, যারা সবকিছু নিয়ে তুষ্ট থাকে তাদের ক্ষেত্রেও এটা সমান সত্যি। উন্নয়নমুখী ও বিবর্তনশীল প্রাণী হওয়ার কারণে মানুষ যেখানেই থাকুক না কেন সে জানে যে সে বাড়তে পারে। যে কোনো পরিস্থিতিতে যখন সে জ্ঞান আহরণ করে সে এগিয়ে যায় আর অন্যরকম পরিস্থিতি তৈরি করে। মানুষ তার পরিবেশ দ্বারা এত বেষ্টিত থাকে যে সে বিশ্বাস করে যে সে বাহ্যিক পরিস্থিতির সৃষ্টি, কিন্তু যখন সে বুঝতে পারে যে সৃষ্টিশীল প্রাণীও পরিস্থিতির সৃষ্টির গুপ্ত মাটি ও বীজকে সে হুকুম করতে পারে, সে তার নিজের প্রকৃত কারিগর হয়ে ওঠে। যারা দীর্ঘ সময় ধরে আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির চর্চা করে তারা জানে সে পরিস্থিতি ভাবনার কারণে তৈরি হয়, কারণ তারা লক্ষ্য করে যে পরিস্থিতির পরিবর্তন তাদের মানসিক অবস্থার পরিবর্তনের সমানুপাতিক। একথা সত্য যে কোনো মানুষ যখন তার চারিত্রিক দুর্বলতা দূর করতে আগ্রহী হয় ও দ্রুত লক্ষণীয় উন্নতি ঘটায়, সে ধারাবাহিক উত্থানের মাধ্যমে এগিয়ে যায়। আত্মা গোপনে যা লালন করে তাকে আকর্ষণ করে, যাকে ভালোবাসে তাকেও, আবার যাকে ভয় করে তাকেও। সে তার গোপন আকাঙ্ক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁছে আর অনাকাঙ্ক্ষিত বস্তুকে দূরে রাখে। আত্মা যাকে নিজস্ব বলে মনে করে তার মাধ্যমে পরিস্থিতি তৈরি হয়। মনের মধ্যে রোপিত ভাবনার প্রতিটি বীজ সেখানে শিকড় গড়ে, দ্রুত বা ধীরে নিজস্ব ফুল ফোটায় এবং সুযোগ ও পরিস্থিতির ফল বহন করে। ভালো ভাবনা ভালো ফল ফলায় আর খারাপ চিন্তা খারাপ ফলের জন্ম দেয়। ভাবনার আন্তর্জগতের আকৃতি অনুযায়ী পরিস্থিতির বাহ্যিক বিশ্ব তৈরি হয়, আর আনন্দ ও নিরানন্দদায়ক উভয় পরিস্থিতি হলো বিষয় যেগুলো মানুষের কল্যাণ বয়ে আনে। নিজের ফসল ফলাতে গিয়ে মানুষ ব্যথা ও আনন্দ লাভের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। আভ্যন্তরীণ ইচ্ছা আকাঙ্ক্ষা ভাবনাকে অনুসরণ করে, যেগুলোর মাধ্যমে মানুষ নিজেকে প্রভাবশালী করে তোলে। অবশেষে সে তার জীবনের পরিণতি ও পরিপূর্ণতায় এসে পৌঁছায়। বর্ধন ও অভিযোজনের নিয়ম সর্বত্রই বিদ্যমান। মানুষ ভাগ্য ও পরিস্থিতির স্বেচ্ছাচারিতায় ভিক্ষা করে না বা জেলে যায় না, বরং অন্তর্গত ভাবনা ও মূল আকাঙ্ক্ষার পথ ধরে এমনটি হয়। নির্মল চিত্তের মানুষ হঠাৎ করে বাহ্যিক কোনো চাপের কারণে অপরাধী হয় না। অশুভ চিন্তা গোপনে তার হৃদয়ে লালিত হয় আর সুযোগ মতো আত্মপ্রকাশ করে। পরিস্থিতি মানুষকে তৈরি করে না, এটি নিজেকে তার নিজের কাছে প্রকাশ করে দেয়। এমন কোনো পরিস্থিতি নেই যেটা কাউকে অন্যায়ের দিকে ঠেলে দেয়, আর তার কর্তা কোনো রকম অশুভ চিন্তা বহন করে না কিংবা পুণ্যের দিকে ঠেলে দেয়, অথচ ব্যক্তি কোনো রকম গুণের অনুশীলন করে না। এজন্য মানুষ ভাবনার প্রভু ও কুশলী হিসেবে নিজের স্রষ্টা, পরিবেশের নির্মাতা ও গ্রন্থকার। এমনকি জন্মের সময় আত্মা তার নিজের মতো আসে এবং পার্থিব জগতের প্রতিটি পদক্ষেপে পরিস্থিতির সেই সব বস্তুকে আকর্ষণ করে যেগুলো তার প্রকাশ ঘটায়, যেগুলো তার শুদ্ধতা ও অশুদ্ধতা, শক্তি ও দুর্বলতার প্রতিচ্ছায়া। মানুষ যা চায় তাকে আকর্ষণ করে না, বরং সে নিজে যা তাকেই আকর্ষণ করে।
তাদের ইচ্ছা, আগ্রহ ও উচ্চাকাঙ্ক্ষা প্রতি পদে বাধা পায়, কিন্তু তাদের আভ্যন্তরীণ ভাবনা ও আকাঙ্ক্ষা নিজস্ব খাবারের উপর টিকে থাকে। হোক সেটা পরিষ্কার বা দূষিত, পরিণতি তৈরি করার দেবত্ব আমাদের মধ্যে বিদ্যমান। সেটি আমাদের নিজস্ব সত্তা। মানুষ নিজেই নিজেকে হাত করা পড়ায়। ভাবনা ও কর্ম হলো ভাগ্যের কারারক্ষক। তারা মৌলিকত্বের ভিত্তিতে বন্দি করে। তারা স্বাধীনতারও দেবদূত, পুণ্যের ভিত্তিতে মুক্তি দেয়। ইচ্ছা পোষণ করে বা প্রার্থনা করে নয়, মানুষ যা পায় তা অর্জন করে পায়। ভাবনা ও কাজের মধ্যে যখন সমন্বয় ঘটে, ইচ্ছা ও প্রার্থনা তখন কৃতজ্ঞতা প্রকাশ করে, জবাব দেয়। এই সত্যের আলোকে তবে পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ করার মানে কি? এর মানে হলো অন্তরে লালিত ও সংরক্ষিত কারণের যে ফলাফল, তার বিরুদ্ধে প্রতিবাদ করা। এই কারণ হয়তো সচেতন কোনো অন্যায় বা অসচেতন কোনো দুর্বলতার জন্ম দিতে পারে, কিন্তু যাই হোক না কেন, এটি চরমভাবে সেই প্রচেষ্টাকে বাধা দেয় আর সহায়তা চায়। মানুষ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে উন্মুখ, কিন্তু নিজের উন্নয়নের ক্ষেত্রে অনিচ্ছুক। তাই তারা অবরুদ্ধ থাকে। যে মানুষ আত্মবলিদান করতে পিছিয়ে যায় না, সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কখনো পারে না। এটি কেবল ইহলোক নয়, পরলোকের জন্যও সত্য। এমনকি যে ব্যক্তি প্রচুর সম্পদের মালিক হতে চায়, সে তার লক্ষ্য পূরণের আগে প্রচুর স্বার্থ ত্যাগ করে। আর শক্তিশালী ও আত্মবিশ্বাসী জীবন লাভ করতে চাইলে সে কত বেশি ত্যাগ করবে? এক ব্যক্তি যথেষ্ট দরিদ্র। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে যে তার পারিপার্শ্বিক ও ঘরোয়া পরিবেশের উন্নয়ন প্রয়োজন, তবু সে কাজ করতে চায় না, আর মনে করে যে সে কাজে ফাঁকি দিয়ে সে তার অপ্রতুল বেতনের প্রতিশোধ নিচ্ছে। এ ধরনের মানুষ প্রকৃত উন্নয়নের সরল ও মৌলিক নীতিমালা কখনো বুঝতে পারে না। এরা কেবল দুর্গতি থেকে মুক্তি পেতেই অধম নয়, বরঞ্চ অলস, প্রবঞ্চক ও অপরিপক্ক ভাবনায় বাস করে নিজেকে আরও গভীর সর্বনাশের দিকে ঠেলে দেয়। এক ধনী ব্যক্তি তার অতিভোজনের ফলে কষ্টকর ও অপ্রতিরোধ্য রোগে আক্রান্ত হয়। সে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে রাজি, কিন্তু তার রাক্ষস খাদ্যাভ্যাস ত্যাগ করতে রাজি নয়। সে উপাদেয় খাবারের স্বাদ নিতে চায়, আবার স্বাস্থ্যও ঠিকঠাক রাখতে চায়। এ ধরনের মানুষ সুস্বাস্থ্য বজায় রাখার অযোগ্য, কারণ স্বাস্থ্যকর জীবনের প্রাথমিক নিয়মগুলোই সে শিখেনি। এক মালিক তার শ্রমিকদের নিয়মিত বেতন আদায় না করার জন্য অন্যায্য একটি পদ্ধতি বেছে নিল, আর বেশি লাভের আশায় তাদের বেতন কমাতে লাগলো। এ ধরনের মানুষ কখনো উন্নতি করতে পারে না। যখন সে সম্মান ও সম্পদ উভয় ক্ষেত্রে দেউলিয়া হয়ে পড়ল, পরিস্থিতিকে দোষারোপ করতে লাগলো। যে জানতেও পারল না যে পরিস্থিতির মূল নির্মাতা সে নিজে। আমি এই তিনটি কাহিনীর উল্লেখ করেছি শুধু এই সত্যকে বিশ্লেষণ করতে যে মানুষ তার পরিস্থিতির উৎপাদক, আর এমন ভাবনা ও আকাঙ্ক্ষাকে উৎসাহিত করতে গিয়ে সে হতাশায় ভোগে। সেগুলোর সাথে পরিণতির কোনো সংশ্লিষ্টতা থাকে না। এই ধরনের কাহিনী বহুমাত্রিক ও নানামুখী। তার সেসবের কোনো প্রয়োজন নেই, কারণ পাঠক জানে, যদি সে চায় নিজের মন ও জীবনে ভাবনার কর্মসূচিকে অনুসরণ করতে পারে, আর যতক্ষণ পর্যন্ত এটি না হয় বাহ্যিক বিষয়গুলো কোনো রকম যুক্তির পর্যায়ে পড়ে না। পরিস্থিতি এত জটিল, ভাবনা এত গভীরভাবে প্রথিত, আর সুখের সংজ্ঞা নানাজনের কাছে নানা রকম বলেই একজন মানুষের সামগ্রিক আভ্যন্তরীণ অবস্থা তার জীবনের অনন্য বিষয়ের ভিত্তিতে বিচার করা আরেকজনের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। একজন মানুষ কিছু দৃষ্টিভঙ্গির দিক থেকে সৎ হতে পারে, তবু তার অভাব থাকে। অন্য কেউ হয়তো কিছু ক্ষেত্রে সৎ নয়, তবু সে ধনী। এক্ষেত্রে অনেক সময় মনে হয় যে সততার কারণে মানুষটি ব্যর্থ, আর অসততার জন্য আরেকজন ধনী। সেটাকে অগভীর বিচারের পর্যায়ে ফেলা যায়, যাতে মনে হয় যে অসৎ লোকটি পুরোপুরি দুর্নীতিবাজ আর সৎ মানুষটি অত্যন্ত মহৎ। গভীর জ্ঞান ও ব্যাপক অভিজ্ঞতার আলোকে এই ধরনের বিষয়কে ভ্রান্ত মনে হয়। অসৎ মানুষটির মধ্যে এমন গুণাবলী থাকতে পারে যা অন্যের মধ্যে নেই, আবার সৎ মানুষটির মধ্যে নিন্দনীয় কিছু দোষ থাকতে পারে যা অন্য অনেকের মধ্যে অনুপস্থিত। সৎ ভাবনা ও কাজের ফল সৎ ব্যক্তিটি লাভ করে, আর কর্মদোষের ফল ভোগ করে। একইভাবে অসৎ ব্যক্তিত্ব তার ভালো ও মন্দের ফল ভোগ করে।
মানুষ একথা বিশ্বাস করে সুখ পায় যে তার মহত্বের কারণে সে কষ্ট পায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার মন থেকে রুগ্ন, তিক্ত ও অশুদ্ধ ভাবনা দূর না হয়, আত্মা থেকে পাপের চিহ্ন মুছে না যায়, সে একথা জানতে ও ঘোষণা করতে পারে না যে তার কষ্টের কারণ দোষ নয় বরং গুণ। তাছাড়া ভাবনার নিখুঁত পর্যায়ে পৌঁছার আগে তার মনের মধ্যে সবচেয়ে বড় সূত্রটি কাজ করে, যেটা যথার্থ ন্যায্য আর দোষের জন্য আনন্দ বা গুণের জন্য কষ্ট দেয় না। এই জ্ঞান অর্জনের পর সে তার অতীতের অজ্ঞতা ও অন্ধত্বকে বুঝতে পারবে যে তার জীবনের বর্তমান ও অতীত তার নিজস্ব আচরণের ফলাফল। শুভ ভাবনা ও কাজ কখনো খারাপ ফল দেয় না, আর অশুভ চিন্তা ও কাজ কখনো ভালো ফল বয়ে আনে না। মানুষ এই জ্ঞান প্রকৃতি থেকে লাভ করে ও এর মতোই কাজ করে, কিন্তু কিছু মানুষ মানসিক ও নৈতিক দিক থেকে এর অর্থ বোঝার চেষ্টা করে আর এর সাথে একমত হতে পারে না। কতিপয় দৃষ্টিভঙ্গি থেকে কষ্ট হলো সবসময় ভুল ভাবনার প্রতিক্রিয়া। এর মানে হলো যে ব্যক্তিটি নিজের সাথে একাত্ম নেই। কষ্টকে বিশুদ্ধ করে নিতে হয়, অপ্রয়োজনীয় ও অশুদ্ধ বস্তুকে পুড়িয়ে ফেলতে হয়। কষ্ট বিশুদ্ধ মানুষকে ত্যাগ করে। খাদ বের করে নিলে সোনাকে পোড়ানোর কোনো কিছুই থাকে না, এবং নিখুঁত বিশুদ্ধতা কখনো কষ্ট পায় না। মানুষ যখন কষ্টের শিকার হয়, সে তখন মানসিক অবস্থার ফল ভোগ করে। সে যখন আনন্দ পায়, তখনও সে তার মানসিক ফলাফল লাভ করে। আনন্দ বৈষয়িক বস্তু নয়, শুভ চিন্তার মাপকাঠি। কষ্ট বৈষয়িক বস্তুর ঘাটতি নয়, অশুভ ভাবনার মাপকাঠি। একজন মানুষ অভিশপ্ত ও ধনী হতে পারে, আবার আশীর্বাদ পুষ্ট ও গরিব হতে পারে। আশীর্বাদ ও সম্পদ একত্রিত হয় যখন সম্পদের ন্যায্য ও যথার্থ ব্যবহার হয়। একজন দরিদ্র ব্যক্তি কষ্ট ভোগ করে যখন সে তার ভাগ্যকে অন্যায়ভাবে আরোপিত মনে করে। দারিদ্র্য ও অমিতাচার হল দুর্দশার একটি চরম অবস্থা। সেই অবস্থা হলো অস্বাভাবিক ও মানসিক ভারসাম্যহীনতার ফলাফল। একজন মানুষ সুখী, স্বাস্থ্যবান ও সচ্ছল না হলে সঠিক অবস্থানে থাকে না। আর সুখ, স্বাস্থ্য ও সচ্ছলতা হলো মানুষের আভ্যন্তরীণ ও বাহ্যিক অবস্থার সম্মিলিত ফলাফল। একজন ব্যক্তি তখনই মানুষ হয়ে উঠতে শুরু করে যখন সেই অভিযোগ ও কুৎসা বন্ধ করে এবং গুপ্ত সুবিচার খুঁজতে শুরু করে, যা তার জীবনকে ছন্দময় করে তুলবে। আর যখন সে বিষয়গুলো তার মনে প্রয়োগ করবে, পরিস্থিতির কারণ হিসেবে অন্যায়কে দায়ী করা বন্ধ করবে এবং নিজেকে শক্তিশালী ও মহৎ ভাবনার ভিতর দিয়ে গড়ে তুলবে, পরিস্থিতির বিরুদ্ধে বিরক্তি প্রকাশ ছেড়ে দিবে, তবে নিজের দ্রুত উন্নয়নের জন্য সেসব কাজে লাগাবে এবং নিজস্ব সুস্থ শক্তি ও সম্ভাবনা আবিষ্কার করবে। দ্বিধা নয়, নিয়ম হলো বিশ্বমণ্ডলের সবচেয়ে প্রভাবশালী নীতি। অবিচার নয়, সুবিচার হলো জীবনের পরম সত্য। দুর্নীতি নয়, ন্যায্যতা হলো আধ্যাত্মিকতার পরম শক্তি। এই কারণেই মানুষ নিজে সঠিক থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সঠিক দেখতে পায়, আর নিজেকে সঠিক রাখতে গিয়ে সে শিখে যে অন্যান্যদের ব্যাপারে ভাবনার পরিবর্তন আনলে তারাও তার প্রতি চিন্তাধারা বদলায়। এই সত্যের প্রমাণ সকল ব্যক্তির মধ্যেই বিদ্যমান, আর ধারাবাহিক আত্মা পরীক্ষা ও আত্মবিশ্লেষণের সহজ তদন্তের মধ্যে দিয়ে একে পাওয়া যায়। একজন মানুষ যদি তার ভাবনা বদলায়, তবে তার জীবনের বিভিন্ন পরিস্থিতিতে এর প্রতিক্রিয়া দেখে সে সত্যি অবাক হবে। মানুষ ভাবে যে ভাবনাকে গোপন রাখা যায়, কিন্তু এটা ঠিক নয়। এটি তার অভ্যাসে প্রতিফলিত হয়, আর অভ্যাস পরিস্থিতির জন্ম দেয়। পাশবিক ভাবনা পান, পরিবৃত্তি ও লালসায় পরিণত হয়, যা বিচ্ছিন্নতা ও রোগের উৎপাদন করে। যে কোনো ধরনের অশুভ চিন্তা অভ্যাসকে দুর্বল ও দ্বিধান্বিত করে তোলে, যা সর্বনাশা ও ধ্বংসাত্মক পরিস্থিতির উদ্ভব ঘটায়। ভয়, সন্দেহ ও সিদ্ধান্তহীনতার ভাবনা দুর্বল, অপরিপক্ক, চঞ্চল স্বভাবের জন্ম দেয়, যা ব্যর্থতা, দারিদ্র্য ও দাসসুলভ নির্ভরতার পরিবেশ তৈরি করে। অলস ভাবনা নোংরামি ও অসততার অভ্যাস গড়ে তোলে, যা অস্বাস্থ্যকর ও ভিক্ষাবৃত্তির চর্চার পরিবেশ তৈরি করে। ঘৃণ্য ও বিদ্বেষপূর্ণ ভাবনা অভিযোগ ও অশান্তি সৃষ্টি করে, যা আঘাত ও প্রত্যাঘাতের সূত্রপাত করে। যে কোনো ধরনের স্বার্থপর ভাবনা আত্মকেন্দ্রিকতা তৈরি করে, যা কম বেশি দুঃখজনক
পরিস্থিতির জনক। পক্ষান্তরে যে কোনো ধরনের সুন্দর ভাবনা উজ্জ্বলতা ও মহত্বের অভ্যাস গড়ে তোলে, যা আনন্দদায়ক ও আলোকিত পরিস্থিতির জন্ম দেয়। নির্মল ভাবনা মিতাচার ও আত্মনিয়ন্ত্রণের স্বভাব তৈরি করে, যা স্বাস্থ্য ও শান্তি এনে দেয়। সাহস, আত্মনির্ভরতা ও সিদ্ধান্ত নেওয়ার ভাবনা পরিপক্ক আচরণে ফুটে ওঠে, যা সফলতা, প্রাচুর্য ও মুক্তি এনে দেয়। শক্তিশালী চিন্তা পরিচ্ছন্নতা ও পরিশ্রম করার মধ্যে ফুটে ওঠে, যা আনন্দদায়ক পরিবেশের জন্মদাতা। ভদ্র ও ক্ষমাসুলভ ভাবনা ভদ্র আচরণের জন্ম দেয়, যা প্রতিরক্ষামূলক ও মর্যাদাসম্পন্ন পরিস্থিতি সৃষ্টি করে। প্রেমময় ও নিঃস্বার্থ ভাবনা অন্যের জন্য আত্মবিস্মৃতির আচরণের প্রতিফলন ঘটায়, যা নিশ্চিত ও সশ্রদ্ধ সমৃদ্ধি ও প্রকৃত প্রভাবশালী পরিস্থিতির জন্মদান করে। সুনির্দিষ্ট ভাবনা, সেটা ভালো বা খারাপ যাই হোক না কেন, চরিত্র ও পরিস্থিতি তৈরির ক্ষেত্রে ফল প্রদানে কখনো ব্যর্থ হয় না। কোনো ব্যক্তি সরাসরি তার পরিস্থিতি নির্বাচন করতে পারে না, তবে সে ভাবনাকে বেছে নিতে পারে। কাজেই পরোক্ষভাবে সে তার পরিস্থিতিকে তৈরি করে নেয়। প্রতিটি মানুষের ভাবনা পূরণে প্রকৃতি সাহায্য করে, আর সুযোগ ও উপস্থিত থাকে যা ভালো ও মন্দ ভাবনার দ্রুত প্রকাশ ঘটায়। একজন মানুষ যখন ঘৃণিত ভাবনা পরিত্যাগ করে, পুরো পৃথিবী তার প্রতি কোমল হয়ে ওঠে, তাকে সাহায্য করতে প্রস্তুত হয়। তার রুগ্ন ও অসুস্থ ভাবনাকে দূরে সরিয়ে রাখলে সুযোগ সামনে এসে দাঁড়ায়। কেউ যদি সুচিন্তার ব্যাপারে উৎসাহী হয়, কোন দুর্ভাগ্য তাকে দুর্গতি ও লজ্জার পথে ঠেলে দেয় না। কেউ যদি সুচিন্তার ব্যাপারে উৎসাহী হয়, কোনো দুর্ভাগ্য তাকে দুর্গতি ও লজ্জার পথে ঠেলে দেয় না। পৃথিবী হলো এমন এক যন্ত্র, যার ভেতর দিয়ে দারুণ সব বর্ণ দেখা যায়, আর প্রতিটি সফল মুহূর্ত হলো পরিবর্তনশীল ভাবনার সাথে সম্মিলিত নানা রকম ছবি। কাজেই তুমি তাই হবে যা হতে চাও। ব্যর্থতাকে তার ভুলসূচি খুঁজে পেতে দাও। পরিবেশ নামক ছোট্ট শব্দটিতে গতি একে ঘৃণা করে আর মুক্তি। এটি সময়কে বুনন করে, স্থানকে দখল। এটি সুযোগ নামক দম্ভিক প্রতারককে দুর্বল করে, আর স্বৈরাচারী পরিস্থিতির জন্ম দেয়, অসম্মানজনক আর দাসত্বে পূর্ণ। মানুষের ইচ্ছাশক্তি, যার গতি অদৃশ্য মৃত্যুহীন আত্মার সন্তান, যে কোনো লক্ষ্যে পৌঁছে যেতে পারে গ্রানাইটের দেওয়াল ভেদ করে। বিলম্ব হলেও অস্থির হতে নেই, যে জানে তার মতোই অপেক্ষা করো। যখন মানসিকতা জাগবে ও হুকুম করবে, দেবতারাও মানতে প্রস্তুত হবে। স্বাস্থ্য ও শরীরের উপর ভাবনার প্রভাব। শরীর হলো মনের দাস। এলোমেলো বা স্বতঃস্ফূর্ত যাই হোক না কেন, মনের কার্যক্রমকে সে মেনে নেয়। নিয়ম বহির্ভূত ভাবনার চাপে শরীর রোগাক্রান্ত ও ক্ষীণ হয়ে পড়ে। চমৎকার ও সুন্দর ভাবনাই সে পূর্ণ ও সুন্দরী হয়ে ওঠে। রোগ ও স্বাস্থ্য পরিস্থিতির মতোই ভাবনার মধ্যে প্রথিত। রুগ্ন ভাবনা রোগাক্রান্ত শরীরের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটায়। ভয়ের ভাবনা বুলেটের গতিকে মানুষকে হত্যা করে, আর হাজারো মানুষ এভাবেই প্রতিনিয়ত খুন হয়। রোগের ভয়ে যারা থাকে তারা রোগাক্রান্ত হয়। দুশ্চিন্তা সমস্ত শরীরকে অচল করে তোলে আর রোগের প্রবেশদ্বার উন্মুখ করে দেয়। অশুদ্ধ ভাবনা যদি শারীরিক ক্ষতি নাও করে, নার্ভাস সিস্টেমকে চুরমার করে দেয়। মজবুত, নির্মল ও সুখী ভাবনা শরীরকে শক্তিশালী ও উজ্জ্বল করে তোলে। শরীর হলো একটি জটিল প্লাস্টিক সামগ্রী, যা এর পছন্দসই ভাবনার প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানায়। ভাবনার অভ্যাস তার নিজস্ব ফলাফলের জন্মদান করে। যতক্ষণ পর্যন্ত মানুষ অপরিচ্ছন্ন ভাবনায় বোধ থাকে, ততক্ষণ পর্যন্ত সে অবিরাম অশুদ্ধ ও বিষাক্ত রক্ত উৎপাদন করে। একটি পরিচ্ছন্ন হৃৎপিণ্ড থেকে পরিচ্ছন্ন জীবন ও স্বচ্ছ শরীর জন্ম দেয়। একটি নোংরা মন থেকে নোংরা জীবন ও দূষিত শরীর জন্ম দেয়। ভাবনা হলো কাজ, জীবন ও অভিব্যক্তির ঝর্ণাধারা। একে বিশুদ্ধ রাখলে সবকিছু বিশুদ্ধ থাকবে। যে ব্যক্তি ভাবনা বদলায় না, তার ডায়েট বদলিয়ে লাভ নেই। কেউ যখন শুদ্ধ চিন্তা করে, সে দূষিত খাবারের আশা করে না। পরিষ্কার ভাবনা অভ্যাসকে পরিচ্ছন্ন করে। তথাকথিত দরবেশ যদি শরীর পরিষ্কার না রাখে, তবে সে আদৌ দরবেশ নয়। সে তার ভাবনাকে শক্তিশালী ও শুদ্ধ করে তোলে। ঈর্ষারিপুরকে গণ্য করার প্রয়োজন তার থাকে না। যদি শরীরকে রক্ষা করতে চান, মনকে রক্ষা করুন।
যদি শরীরকে পুনর্নির্মাণ করতে চান, মনকে সুন্দর করুন। কুচিন্তা, শত্রুতা, হতাশা ও নৈরাশ্যের ভাবনা শরীরের স্বাস্থ্য ও উজ্জ্বলতা ছিনিয়ে নেয়। তিক্ত চেহারা হঠাৎ করে তৈরি হয় না, তিক্ত ভাবনা তাকে বানায়। বোকামি, লোভ ও দম্ভের কারণে বলিরেখা তৈরি হয়, যা ক্ষতিকর। আমি ৯৬ বছরের এক মহিলাকে চিনি, যার বালিকার মতো উজ্জ্বল ও নিষ্পাপ চেহারা আছে। আমি এমন এক মানুষকে চিনি, মধ্যবয়সের চেয়ে ছোট হওয়া সত্ত্বেও যার চেহারার অসংখ্য বলিরেখা রয়েছে। একজনের অভিব্যক্তি হলো মিষ্টি ও উজ্জ্বল ফলাফল, অন্যজনেরটা লোভ ও অসন্তোষের প্রতিফলন। যতক্ষণ পর্যন্ত বাতাস ও সূর্যের আলো আপনার রুমে ঢুকবে না, একটি মিষ্টি ও উজ্জ্বল ঘর আপনি পাবেন না। একইভাবে আনন্দময়, কল্যাণময় ও শান্তিপূর্ণ ভাবনার মন থেকে একটি শক্তিশালী শরীর এবং উজ্জ্বল, সুখী ও শান্ত চেহারার জন্ম হয়। বয়স্ক মানুষদের মুখে কখনো সহানুভূতি, কখনো কঠোর ও খাঁটি চিন্তা, কখনো বা আকাঙ্ক্ষার ছাপ দেখা যায়। যারা ন্যায়সঙ্গত জীবনযাপন করে, বয়স তাদের কাছে শান্ত, শান্তিপূর্ণ ও সূর্যাস্তের মতো কোমল হিসেবে ধরা দেয়। সম্প্রতি এক দার্শনিককে মৃত্যুশয্যায় দেখেছি আমি। বয়সের কারণে তাকে বৃদ্ধ বলতে হয়। তিনি যেরকম চমৎকার ও শান্তিপূর্ণভাবে বেঁচেছিলেন, ঠিক তেমনভাবেই মারা গেছেন। শরীরের রোগ নিরাময়ের জন্য আনন্দময় ভাবনার চেয়ে বড় কোনো ডাক্তার নেই। দুঃখ ও ব্যথা দূর করার জন্য সদিচ্ছার চেয়ে বেশি স্বস্তিদায়ক আর কিছুই নেই। অকল্যাণ, উপহাস, দ্বিধা ও শত্রুতার ভাবনার মধ্যে বাস করা মানে নিজেকে কারারুদ্ধ করা। কিন্তু সবার কল্যাণ কামনা করা, সবার সাথে হাসি মুখে থাকা, প্রত্যেকের মধ্যে ভালোত্ব খুঁজে বেড়ানোর মতো নিঃস্বার্থ ভাবনা হলো স্বর্গের প্রতিরূপ। শান্তির ভাবনাই অবিচ্ছিন্নভাবে বাস করা হলো নিজের বাসস্থানকে স্বর্গে পরিণত করার মতো।